হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা। বলিউডে এমন অনেক অভিনেতা আছে যাদের প্লেবয় হিসেবে জানা যায়, কিন্তু তাদের মধ্যে সবথেকে ফেমাস প্লেবয় হিসেবে পরিচিত সঞ্জু বাবা। তিনি নিজেই বলেছেন যে তার 308টি গার্লফ্রেন্ড ছিল। সঞ্জু মুভি তো আপনারা সবাই দেখেছেন, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে 300-এরও বেশি গার্লফ্রেন্ড ছিল সঞ্জয় দত্তের, যেখান থেকে 3 জনের সাথে বিয়ে করেছেন তিনি। একজনের সাথে বিয়ে করার কথা ছিল, একজনের সাথে বিয়ে করে লুকিয়ে রেখেছিল, তারপর বর্তমান স্ত্রীকে বিয়ে করেছেন তিনি। কিন্তু আজ জানবো যে বলিউড ইন্ডাস্ট্রি থেকে কোন কোন অভিনেত্রীর সাথে সঞ্জু বাবার প্রেমের সম্পর্ক ছিল। প্রথমে এই লিস্টে নাম আসে টিনা মুনিমের। তাকে সঞ্জয় দত্ত ছোটবেলা থেকেই চিনত এবং খুব তাড়াতাড়ি তাদের মধ্যে প্রেমও হয়ে যায়। তাদের দুজনের সম্পর্ক তাদের পরিবার মেনে নিয়েছিল আর দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সঞ্জয়ের খারাপ আচরণের জন্য টিনার পরিবার সম্পর্ক ভেঙে দেয়। সঞ্জয়ের জীবনে অনেক মহিলার আগমন হয়েছে, তাদের মধ্যে ফেমাস ছিল রেখা। তারা দুজনে লুকিয়ে বিয়ে করে নিয়েছিল। যখনই তাদের বিয়ের খবর সুনীল দত্ত মানে সঞ্জয়ের বাবা জানলো, তখন তিনি এই সম্পর্ক ভেঙে দিয়ে বিয়ে করিয়েছিলেন সঞ্জুকে তার গার্লফ্রেন্ড রিচা শর্মার সাথে। হ্যাঁ ভিউয়ার্স, রেখার সাথেও সম্পর্ক ছিল এবং রিচার সাথেও সম্পর্ক ছিল সঞ্জয় দত্তের। যখন রিচার সাথে 1987 সালে বিয়ে হয়েছিল, তখন তিনি এই বিয়ে নিয়ে অনেক খুশি ছিল এবং কিছু মাস পরই তার মেয়ে সন্তান হয়েছিল, যার নাম ছিল রিসারা দত্ত। ক্যান্সারের কারণে তার স্ত্রী মারা যায়। তার 10 বছর পরে সঞ্জয়ের আবার প্রেম হয় রিয়া পেলাইয়ের সাথে, কিন্তু তার খারাপ অভ্যাসের জন্য এই সম্পর্ক বেশি দিন টেকেনি। তার জীবনে এত কিছু হওয়ার পরও জীবনে অনেক মহিলা এসেছিল, যেমন মাধুরী দীক্ষিত। তার সাথে কাহিনী অনেক লম্বা। সঞ্জয় বারবার নানা রকমের কন্ট্রোভার্সিতে জড়িয়ে যাচ্ছিল, তার মধ্যে মুম্বাইয়ের বম ব্লাস্টেও তার নামটি শামিল ছিল। তাকে জেলেও যেতে হয়েছিল অনেকবার, আর এই সব মাধুরীর বাবা মেনে নিতে পারেনি। লুকিয়ে মাধুরীকে বিয়ে করিয়ে দেয় মাধুরীর বাবা। তারপর তাদের সম্পর্ক ভেঙে যায়। এই সব লিস্টের মধ্যে আরেকটি নাম হচ্ছে নাদিয়া দুলির, যার সাথে সঞ্জয়ের সম্পর্ক ছিল সম্পূর্ণ লুকোনো, অনেক পার্সোনাল। নাদিয়ার সাথে সম্পর্কের কথা কখনো সঞ্জয় প্রকাশ করেননি, কিন্তু একটি অবাক করার মতো সম্পর্ক আছে সঞ্জয়ের জীবনে। 2008 সালে মানেতার সাথে সঞ্জয়ের লাভ অ্যাফেয়ারের একটি ভিডিও সামনে এসেছিল, যেখানে মানেতা এবং সঞ্জয়কে একসাথে দেখা গিয়েছিল আর বলা হয়েছিল মানেতা সঞ্জয়ের গার্লফ্রেন্ড, যেটা সঞ্জয় নিজেই বলেছিল। আর একটি লিডিং রিপোর্টের মাধ্যমে জানা যায় সঞ্জয় এবং মানেতা 2008 সালে বিয়ে করে। এখন তাদের জীবনে দুজনই অনেক সুখী। তাদের দুটি যমজ বাচ্চাও আছে। তো ভিউয়ার্স, আপনার কাছে সঞ্জয় দত্তের এই লাভ অ্যাফেয়ার সম্পর্কে কি ধারণা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।